আমরা গীতা শিখছি। তো গীতাতে অধ্যায় কয়টা যেন? 18টা অধ্যায়। 18টা অধ্যায়কে 3টে কাণ্ডে বিভক্ত করা হয়েছে, তাই না? তো 3টে কাণ্ড কী কী? কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড। তাহলে আমাদের প্রথম কাজটা হলো কর্ম করা। কর্মকাণ্ড মানে কি? কর্ম করতে হবে। কর্মর পরে কি আসবে? আমাদের জ্ঞান আসবে, আর জ্ঞানের পরে ভক্তি। তাহলে আমার কর্মে যদি আমি অলসতা প্রয়োগ করি, আলস্যবোধ করি, তাহলে কি আমার জ্ঞান আসবে? তাহলে আমার কর্মটা সঠিকভাবে করা দরকার। তো সেই আলোকে আজকে আমরা প্রথম অধ্যায়ের নামটা কি গীতার? অর্জুন বিষাদয়োগ। অর্জুন বিষাদয়োগের এই অধ্যায়ের প্রথম নাম্বার যে শ্লোক, সেই শ্লোকটা কে বলেছেন? ধৃতরাষ্ট্র বলেছেন। একদম আমরা উল্টো পাল্টা বলবো না, ধৃতরাষ্ট্র বলেছেন। তো ধৃতরাষ্ট্র 1 নম্বর শ্লোকটাই বলেছেন। আমরা সেই শ্লোকটা একটু জেনে নিই। সবাই বলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। আমরা অনুষ্ঠাব ছন্দে যদি এটা পাঠ করি কি হবে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ পাণ্ডুর পুত্রগণ যুদ্ধ অভিলাষী হয়ে কি করলেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদয়োগ। ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোক। অর্জুন বিষাদয়োগ। ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদয়োগ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। মামকা পাণ্ডবাশ্চৈব
একবার শ্লোক পাঠ করছি। মামকা পাণ্ডবস্য